নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকের এই মাছগুলো কিন্তু আমার হাজব্যান্ড পুকুর থেকে কিন্তু ধরেছিল জাল ফেলে। আমাদের নিজস্ব পুকুরের মাছ কিন্তু এগুলো। দেখো, রুই মাছ সব ধরেছে, আর একটা বড় সাইফন মাছ ধরেছিল, মানে সাইফন রুই। তো সেই ভিডিওটা করা হয়নি, তখন আমি মানে একটু বিজি ছিলাম বলে ভিডিওটা করা হয়নি। তো আমি এই মাছেরই পটল আলু দিয়ে পাতলা করে একটা মাছের ঝোল করব। এই গরমে কিন্তু আমি কোনো কিছু রিচ করে করব না, একদম পাতলা করে এই পটল আলু দিয়ে মাছের ঝোল করবো। আর এই ডিমটা দেখো, সাইফন মাছ, সাইফন রুই মাছ যেটা বললাম, সেই মাছের মধ্যে মানে মাছে এত ডিম হয়েছিল। আর এই যে ঝিঙে আর এই পটল আর আলুটা আমার বড় মেয়ে কেটে দিয়েছে ডুমডুম করে। তো দেখো বন্ধুরা, ভাতটাও হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। তো এবার দেখো, এই যে মাছগুলোতে আমি হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। তো মাছগুলো আমি বেশ সুন্দর করে ভেজে নেব। আমাদের পুকুরে কিন্তু খুব বড় বড় রুই মাছ, কাতলা মাছ আছে। আর আমার হাজব্যান্ড মাঝে মধ্যেই পুকুরে জাল ফেলে, ও জাল ফেলতে ভীষণ ভালোবাসে, আর জাল ফেলে এই মাছগুলো ধরে। আর এই মাছেও কিন্তু ডিম হয়েছে, বেশ কিছুটা ডিম হয়েছে। তো সেই ডিমটা কিন্তু আমি ঝোলের মধ্যেই দিয়ে দিয়েছি। এই মাছে কিন্তু বেশ অনেকটা পরিমাণ ডিম হয়েছিল। আর পটল আলুটা দেখো, আমার মেয়ে কেটে দিয়েছে, বড় মেয়ে। ও তো বাচ্চা মানুষ, খুব ভালো এক্সপার্ট না। আমি লম্বা লম্বা করে কাটতে বলেছি, ও ডুমডুম করে কেটে দিয়েছে, সেই ডিমের ঝোলের আলুর মতো। তো ঠিক আছে, ছেলে মানুষ যা করেছে, বাচ্চা মানুষ করে দিয়েছে, তাতেই আমি অনেক শান্তি। কারণ যেহেতু আমার পায়ে প্লাস্টার করো, তো আমি বটি নিয়ে বসতে পারছি না, আর ছুরি দিয়ে আমি ভালো কাটতেও পারি না, সেই জন্যই ও আমাকে কেটে কুটে দেয়। তো আমার বড় মেয়ে আমাকে কিন্তু রান্নায় অনেক হেল্প করে, কারণ ও এই কাটা কোটাগুলো কিন্তু ওই সব করে দেয়। তো দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। তো যেহেতু মাছগুলো অনেক হয়েছিল, তো আমরা সবাই অনেকগুলো মাছ কিন্তু ধরেছিল আমার হাজব্যান্ড। তো আমরা ভাগ করে নিয়েছি। তোমরা তো জানো আমাদের বাড়িতে অনেক লোকজন আছে, মানে আমার দেওরদের ফ্যামিলি, আমার কাকা শ্বশুরদের ফ্যামিলি, সবাইকে দিয়ে আমরা খাই। তো সবাই মিলেমিশে ভাগ করে নিয়ে আমার ভাগে যেগুলো পড়েছে, এইগুলো আমার ভাগে পড়েছে। এই তিনটে দেখো, সাইফন রুই মাছ আমাদের বাড়িতে কিন্তু, মানে আমার দুই মেয়ে খায় না, আমার হাজব্যান্ডও খায় না, তো আমি একটু খাই বলে ওই 3 পিস আমি নিয়েছি। তো সাইফন রুই মাছটা বিশাল বড় সাইজের ছিল। সেই সময় একটু ভিডিও করলে ভালো হতো, তোমাদেরকে দেখাতাম কি বিশাল বড় মাছটা ধরেছিল। আর মাছে ডিম ভর্তি ছিল। এই যে দেখো, সাইফন রুই মাছও ভাজা হয়ে গেল। তো এবার আমি মাছগুলোকে ঢাকা দিয়ে রাখলাম। এবার দেখো, এই মাছের ডিমগুলোকেও ভেজে নিয়েছি। এই মাছের ডিম দিয়ে কিন্তু আমি একটু চচ্চড়ি করব। উচ্ছে মানে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, উচ্ছে পেঁয়াজ আলু দিয়ে সুন্দর করে একটা চচ্চড়ি করব। আর এদিকে দেখো, আমি প্রথমে পটলগুলোকে ভেজে তুলে রাখলাম। এই যে দেখো, তারপরে ডুমডুম করে আলু কেটে নিয়েছিল আমার মেয়ে, সেই আলুগুলোকেও আমি মানে ভেজে, সুন্দর করে ভেজে এবার আমি এটাকেও তুলে রাখবো। তো আজকের কিন্তু মাছের ঝোলটা ভীষণ সুন্দর খেতে হয়েছিল। আমার ছোটো মেয়ে বলছে, মা দারুণ সুন্দর খেতে হয়েছে। তো এই যে দেখো, আমি 5 ফোড়ন দিলাম। আমি কিন্তু কোনো পেঁয়াজ ফোড়ন দিইনি, আমি 5 ফোড়ন আর তেজপাতা ফোড়নে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে সমস্ত মশলাগুলো এবার একে একে আমি এর মধ্যে দেবো। প্রথমে আমি একটু আদা, জিরে, ধনিয়া আর কয়েকটা কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে রেখেছিলাম। তো সেটাই আমি একটু তার থেকে এই যে অল্প করে একটু দিলাম, 2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ওটাকে ভালো করে আমি কষিয়ে নেব তেলের মধ্যে। কষিয়ে নিয়ে এবার আমি একে একে 2 চামচ মতো হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করব। আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি একটু কমই দেবো, কারণ কাঁচা লঙ্কা যেহেতু আমি বাটা দিয়েছিলাম। তো শুকনো লঙ্কার গুঁড়ো আমি 1.5 চামচ মতো দিয়েছি, খুব বেশি কিন্তু দিইনি। তো যেহেতু গরমকাল পড়েছে, আর এই গরমে এই পাতলা ঝোলটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। আর যেহেতু পুকুরের মাছ, পুকুরের মাছের একটা তো আলাদাই মানে আলাদাই একটা স্বাদ হয়, সেটা তো তোমরা অনেকেই জানো। আর আমাদের বাড়ির পুকুরের মাছের তো এমনি খুবই টেস্ট। তো এই যে দেখো, আমি মশলাটা যখনই কষাচ্ছি, তো মশলাটা একটু পুড়ে পুড়ে যাচ্ছিলো, তো আমি একটু জল দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এইবার আমি এর মধ্যে ভাজা পটলটা আর ভাজা আলুটা অ্যাড করে দেব। দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে আমি কষিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, রান্নাটা ভীষণ সুন্দর করে, মানে সুন্দর খেতে হয়েছে। তোমরা এই পদ্ধতিতে কিন্তু একবার করে দেখতে পারো। এই যে আলুটা আর পটলটা আমি দিয়ে দিলাম। তো আমি যখন ঝোলের আনাজটা কাটি, সবজিটা, তখন কিন্তু আমি লম্বা লম্বা করে কাটি। তো আমার বড় মেয়ে বুঝতে পারেনি, ও একটু এরকম গোল গোল করে কেটে দিয়েছে। বাচ্চা মানুষ যেমন করেছে আমি তাতেই খুব খুশি, কারণ আমি তো এখন সেইভাবে বসে মানে কাটা বাটা করতে পারছি না।
তো ওরা যেমন করে দিচ্ছে আমি তাতেই খুবই খুশি হয়ে গিয়েছি। প্রতিদিনই রান্নার সময় আমার বড় মেয়ে এসে কিন্তু কাটা কোটাগুলো করে দিয়ে যায়। আর মিক্সিতে এখন বেটে নিই, শিলনোড়াতে তো আর বাটতে পারছি না, শিলনোড়াটা আমার তো রান্নাঘরের মেঝেতে রয়েছে। তো বসতে তো পারছি না, বসে কিছুই করতে পারছি না, সব ওই চেয়ারে বসে আর না হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এছাড়া আর কিছু করতে পারছি না। প্লাস্টারটা না কাটা পর্যন্ত, পায়ের যে আমার ভেঙে গিয়ে হাড় ভেঙে গিয়ে যে প্লাস্টার করা আছে, সেই প্লাস্টারটা না কাটা পর্যন্ত আমি কিছুই করতে পারবো না। মানে খুবই অসুবিধা হচ্ছে করতে, সবই করছি কিন্তু খুবই অসুবিধা হচ্ছে। তো দেখো বন্ধুরা, জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম, লবণটাও পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। আলুটা আর পটলটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। তো এই ঝোলটা এত সুন্দর খেতে হয়েছে কি বলবো বন্ধুরা। এই মাছে, এই যে রুই মাছেও কিন্তু কিছুটা ডিম মানে হয়েছে, সেই ডিমটা কিন্তু আমি ঝোলে দিয়ে দেবো। কারণ এই রুই মাছের ডিম খেতে আমার ছোটো মেয়ে ভীষণ ভালোবাসে, আমার বড় মেয়েও খুবই ভালোবাসে। তো আমার দুই মেয়ে ওরা ডিম দিয়েই খেয়ে নিয়েছে। মাছে একটু কাঁটা থাকে তো মাছটা ওরা অতটা পছন্দ করে না, মাছের ডিমটা কিন্তু ওরা খুব ভালোবাসে, কিন্তু মাছটা ওরা সেইভাবে খেতে চায় না, খুব একটা পছন্দ করে না। বড় কাতলা মাছ হলে পেটিগুলো একটু তাও খায়, কিন্তু এই রুই মাছের দাগা টাগাগুলো ওরা সেইভাবে পছন্দ করে না। ওরা দুজনে ডিম দিয়েই ভাত খেয়ে নিয়েছে, মাছের ডিম দিয়ে। তো দেখো বন্ধুরা, আমি এটা আমার জন্য দিলাম, সাইফন মাছের একটা পেটি আমি ঝোলে দিলাম, এটা আমি খাবো বলে। কারণ আমি কিন্তু সাইফন মাছ খাই, কিন্তু আমার দুই মেয়ে আর আমার হাজব্যান্ড খায় না। তো সেই জন্য কম করেই নিয়েছি, ওদেরকে বেশি দিয়ে দিয়েছি, মানে আমার দেওর যা, ওদেরকে একটু বেশি করে দিয়ে দিয়েছি। তো কাকা শ্বশুরদেরও মাছ দিয়েছিলাম, সবাইকে দিয়ে টিয়ে তারপরে আমার ভাগে যা যা পড়ে সেইগুলোই আমি রান্না করি। তো দেখো বন্ধুরা, মাছ আমি ঝোলে দিয়ে দিলাম, এই যে মাছের দাগা দিলাম, আর সাইফন রুই মাছের একটাই দিয়েছি মানে দাগা, সেটা আমি খাবো সেই জন্য দিয়েছি। আর মাছের ডিমটাও ঝোলে দিয়ে দিলাম। তো একটু একটু এবারে একটুখানি ঢাকা দিয়ে দেবো, কারণ মাছটাও একটুখানি মানে ভাজা ছিল, সেটা মাছটাও একটু মানে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এবার দেখছি আমার আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে, পটলও সবই সেদ্ধ হয়ে গিয়েছে, আর ঝোলটার কালার হয়েছে দেখো বন্ধুরা, কি দুর্দান্ত খেতে হয়েছে দেখো বন্ধুরা, কালারটা দেখো। আর আলুও সব সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি এই ঝোলটাতে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, ধনেপাতা কিচ্ছু দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু দেশীয় মাছ, নিজস্ব ঘরের পুকুরের মাছ, এর একটা আলাদাই একটা স্বাদ হয়। আর এর মধ্যে কিচ্ছু দিয়ে নামাবার দরকার নেই, শুধু এই যে হয়ে গিয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নেবো, এর মধ্যে আর কিচ্ছু দেবো না। তো এই যে আমি ওভেনটাকে অফ করে দিলাম। তো এবার আমি ঝোলটাকে নামিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, ঝোলটা কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা।